আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন প্রভাষক হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কস্ট প্রফিট ভলিউম রিলেশনশিপ। কস্ট প্রফিট ভলিউম রিলেশনশিপ বা সিবিপি, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণে এর আগে আমরা এক নাম্বার ক্লাসটি করেছি। এক নাম্বার ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করেছি। এক নাম্বার ক্লাসের ভিডিওটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে সবাই দেখে নিতে পারেন। আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত তিনটি ম্যাথ করতে পারলে যে তিনটি ম্যাথ করতে পারলে একাধিক তথ্যের যত অঙ্ক আছে সবগুলোই করতে পারবো। বইয়ের ভিতরে আমাদের একাধিক ইনফরমেশন অর্থাৎ একাধিক বিক্রয় দেওয়া থাকিলে আমাদের মাত্র তিনটি অঙ্ক করে সবগুলো অঙ্ক করা যাবে। আমাদের নিবন্ধন পরীক্ষায় প্রায় সময়ই একাধিক তথ্যের অঙ্কগুলো বেশিরভাগ এসেছে। একাধিক তথ্যের অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে দেখে দেবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি একাধিক তথ্যের অঙ্কগুলো সমস্যা থাকবে না। সমস্যা দুই একটু ভালোভাবে খেয়াল করতে হবে। সমস্যা দুইয়ের ভিতরে আমাদের একটি সমস্যা আছে, এখানে আমরা সমস্যা দুই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথী লিমিটেড একটি কোম্পানি একটি কোম্পানি তোমাকে 2020 সালের সাথী লিমিটেড নামক একটি কোম্পানি তোমাকে 2020 সালের নিচের তথ্য দিয়ে সরবরাহ করেছে। আহ, বছরের প্রথম 6 মাস টাকা, বছরের দ্বিতীয় 6 মাস টাকা। এটা দিয়ে আমাদের সমস্যা করেছে যে 2020 সালকে আমাদের বিভাজন করেছে। 2020 সালকে বিভাজন করে প্রথম 6 মাস এবং দ্বিতীয় 6 মাস দুই ভাগে ভাগ করেছে। এই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা আছে। আহ আমরা এই সমস্যাগুলো সলভ করবো ইনশাল্লাহ। বিক্রয় দেওয়া আছে, প্রথম 6 মাসে আমাদের বিক্রয় হচ্ছে 45,000, আর দ্বিতীয় 6 মাসে বিক্রয় হচ্ছে 50,000। প্রথম 6 মাসে ব্যয় হচ্ছে আমাদের 40,000, দ্বিতীয় 6 মাসে ব্যয় হচ্ছে আমাদের 43,000। বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত ও স্থায়ী উভয়কালে সমভাবে বন্টিত অনুমান করে 2020 সালের জন্য নিচের তথ্যাদি বের করুন। করণীয় করণীয় এই যে করণীয়টা আমাদের অবশ্যই একটি ভালোভাবে খেয়াল করতে হবে। আমাদের অধিকাংশ স্টুডেন্টের কাছে এই অধ্যায়টি একটি কঠিন অধ্যায় মনে হয়, কারণ এই বিকল্প নামগুলো বিকল্প সূত্রগুলো বইয়ের ভিতরে ব্যবহার করা হয়েছে বেশি। আমাদের এই যে এখানে 1 নম্বর যেমন বলছে মুনাফা পরিমাণ অনুপাত, তাহলে এই মুনাফা পরিমাণ অনুপাত কোন জায়গায় কত কত ম্যাথে পিভি অনুপাত দেওয়া আছে, আবার কত ম্যাথে দেওয়া আছে দত্তাংশ অনুপাত, কত ম্যাথে দেওয়া আছে অনুদান অনুপাত। এগুলো নিয়ে আমাদের ছাত্রছাত্রীর মাধ্যমে অনেক অংশ কনফিউশন তৈরি হয়। আসলে এই নামগুলো সব একই, যে মুনাফা পরিমাণ অনুপাত, পিভি অনুপাত, দত্তাংশ অনুপাত এবং অনুদান অনুপাত। এই চারটার যে কোনোটা থাকলে আমরা একই সূত্র প্রয়োগ করব। এই অধ্যায়ে আমরা যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, এই ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করে এই সূত্রগুলো আয়ত্ত রাখলেই হবে। বেশি সূত্র না পড়ে ম্যাথের ভিতরে যে সূত্রগুলো আসবে এই সূত্রগুলো পড়লেই হবে। খুব কম সূত্র ব্যবহার করে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করব। স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয়ের আরেকটি বিকল্প নাম থাকতে পারে অপরিবর্তনশীল উপরিব্যয়। তাহলে আমরা বিকল্প নামগুলো আমাদের জানা থাকলে সুবিধা হবে, কারণ পরীক্ষায় যদি আমাদের বিকল্প নাম আসে তখন আমরা কনফিউশনে পড়ে যাব। আহ, সমতুল সমতুল বিক্রয় অথবা সমচ্ছেদ বিন্দু। এই সমচ্ছেদ বিন্দুর আরেকটি নাম হচ্ছে সমতুল বিক্রয় এবং সমচ্ছেদ বিক্রয়। নিরাপত্তা পান্ত অনুপাত 30,000 টাকা মুনাফার জন্য মোট বিক্রয় নির্ধারণ করুন। 1 লক্ষ টাকা বার্ষিক বিক্রয় হলে মুনাফা পরিমাণ কত হবে? প্রথমে আমাদের ব্যয় পরিমাণ মুনাফা চাইছে। তাহলে ব্যয় পরিমাণ মুনাফা
সূত্র হবে আমাদের ব্যয় পরিমাণ মুনাফা সূত্র হলো মুনাফার পার্থক্য বিক্রয়ের পার্থক্য গুণন 100। মুনাফার পার্থক্য বিক্রয়ের পার্থক্য গুণন 100। তাহলে এই অঙ্কে যেটি সমস্যা, আমাদের বিক্রয় দেওয়া আছে এবং ব্যয় দেওয়া আছে। এই অঙ্কে আমাদের মুনাফা দেওয়া নেই। তাহলে আমরা মুনাফা এখান থেকে বের করে নিতে পারি যে বিক্রয় আমাদের 45,000, 45,000 থেকে আমরা যদি 40,000 টাকা ব্যয় বাদ দিই, তাহলে আমাদের এখানে মুনাফা আসবে 5,000 টাকা। আবার এখানে মুনাফা আসবে হচ্ছে আমাদের 7,000 টাকা। এখান থেকে আমরা সরাসরি ক্যালকুলেটরে করে নিতে পারি, অথবা গণনা কার্যে দেখা দিতে পারি এভাবে। যেমন আহ, গণনা কার্য, প্রথমে আমরা লিখবো বছর, প্রথম অর্ধবার্ষিক, দ্বিতীয় অর্ধবার্ষিক। যেহেতু আমরা পরিবর্তন বের করব, পরিবর্তন বের করার জন্য আমাদের বড়টি প্রথমে বসাইতে হবে। তাহলে দ্বিতীয় বছর, দ্বিতীয় 6 মাসে বিক্রয় হচ্ছে 50,000, প্রথম 6 মাসে বিক্রয় হচ্ছে আমাদের 45,000। তাহলে আমাদের দ্বিতীয় 6 মাসের বিক্রয়টি বড়, এজন্য আমরা দ্বিতীয় 6 মাসের বিক্রয় আগে লিখবো, প্রথম 6 মাসের বিক্রয় পরে লিখবো। তাহলে দ্বিতীয় অর্ধবার্ষিক বিক্রয় হচ্ছে আমাদের 50,000, প্রথম অর্ধবার্ষিক বিক্রয় হচ্ছে আমাদের 45,000। বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 5,000। ব্যয়, দ্বিতীয় অর্ধবার্ষিকে ব্যয় হচ্ছে আমাদের 43,000, আর বি- উম, ব্যয় হচ্ছে 43,000, প্রথম অর্ধবার্ষিকে ব্যয় হচ্ছে আমাদের 40,000। তাহলে ব্যয়ের পার্থক্য হবে 3,000। আমরা জানি বিক্রয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা বের হবে। 50,000 থেকে 43,000 যদি আমরা ব্যয় বাদ দিই, তাহলে আমাদের মুনাফা হবে 7,000 টাকা। 45,000 থেকে 40,000 টাকা ব্যয় বাদ দিলে আমাদের মুনাফা হবে 5,000 টাকা। আমরা এবার পার্থক্য যদি নির্ণয় করি, তাহলে আমরা এই উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে পার্থক্য নির্ণয় করতে পারি। আমাদের 1 নম্বর করণীয় মুনাফা পরিমাণ অনুপাত। মুনাফা পরিমাণ অনুপাতের এই সূত্রটি তখনই ব্যবহার হবে যখন আমাদের একাধিক তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ পরিবর্তনের তথ্য দেওয়া থাকবে। তখন আমাদের মুনাফা পরিমাণ অনুপাতের সূত্র এটা হবে, অন্যথায় মুনাফা পরিবর্তনের সূত্র পরিবর্তন হবে। যদি আমাদের একাধিক ইনফরমেশন থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। মুনাফার পরিবর্তন বিক্রয়ের পরিবর্তন গুণন 100। মুনাফার পরিবর্তন, এখানে আমরা মুনাফার পরিবর্তনটা নির্ণয় করে রাখছি। মুনাফার পরিবর্তন হচ্ছে আমাদের 2,000 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে মুনাফার পরিবর্তন 2,000 টাকা। বিক্রয়ের পরিবর্তন হচ্ছে আমাদের 5,000 টাকা। তাহলে আমরা লিখবো বিক্রয়ের পরিবর্তন 5,000 টাকা গুণন 100 সমান সমান 40%। এভাবে আমরা মুনাফা পরিমাণ অনুপাত নির্ণয় করব। এরপর আমাদের বের করতে বলছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় বা অপরিবর্তনশীল উপরিখরচ। তাহলে স্থায়ী ব্যয়ের জন্য আমরা এই যে সূত্রটা পড়ব, এই সূত্র থেকে আমি আরো কিছু সূত্র এখান থেকে, একটি সূত্রের সাহায্যে আরো কিছু সূত্র আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তাহলে স্থায়ী ব্যয় সমান সমান বিক্রয় গুণন মুনাফা পরিমাণ অনুপাত মাইনাস মুনাফা, মুনাফা পরিমাণ অনুপাত মাইনাস মুনাফা। এখানে আমাদের বিক্রয় হবে মোট বিক্রয়। যেহেতু স্থায়ী ব্যয়টা 1 বছরে নির্ণয় করতে হবে, 1 বছরে আমাদের বিক্রয়, প্রথম অর্ধ বছরে বিক্রয় হচ্ছে 50,000, দ্বিতীয় দ্বিতীয় অর্ধ বছরে 50,000, প্রথম অর্ধ বছরে বিক্রয় হচ্ছে আমাদের 45,000। তাহলে আমাদের এখানে মোট বিক্রয় হচ্ছে আমাদের 95,000 টাকা। এখানে একটু স্থায়ী ব্যয় নির্ণয় করার সময় অবশ্যই সবাইকে ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে বিক্রয় মানে পুরো সম্পূর্ণ বছরের বিক্রয় বসাইতে হবে। সম্পূর্ণ বছরের বিক্রয় হচ্ছে আমাদের 95,000 টাকা। মুনাফা পরিমাণ অনুপাত হচ্ছে আমাদের 40%, এবং মোট মুনাফা নিতে হবে। মোট মুনাফা হলো সম্পূর্ণ বছরের মুনাফা হচ্ছে আমাদের 7,000 এবং 5,000। সম্পূর্ণ বছরের মুনাফা হচ্ছে আমাদের 12,000 টাকা। তাহলে এখানে আমরা 12,000 টাকা বসাবো। তাহলে বিক্রয় 95,000 গুণন 40%, 38,000, মুনাফা 12,000, বিয়োগ করলে আমাদের স্থায়ী ব্যয়টি বের হবে। স্থায়ী ব্যয় 26,000 টাকা।
তাহলে স্থায়ী ব্যয় নির্ণয় করার সময় আমাদের অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে এই বিক্রয় আমাদের 1 বছরের বিক্রয়ের টাকাটা বসাইতে হবে। 1 বছরের বিক্রয় হচ্ছে এই দুইটা মিলে আমাদের 1 বছরের বিক্রয় 95,000 এবং 1 বছরের মুনাফা বসাইতে হবে। মুনাফা হচ্ছে আমাদের এই দুইটি মিলে হচ্ছে 1 বছরের মুনাফা 12,000 টাকা। তাহলে এই যে স্থায়ী ব্যয়, এই স্থায়ী ব্যয় থেকে আমি নির্ণয় করতে পারি আমার যদি কোনো সময় কোনো অঙ্কে মুনাফা নির্ণয় করতে বলে, তাহলে আমি এই মুনাফা সমান সমান মুনাফা আমি এই পাশে নিয়ে আসলি, মুনাফা ইকাল টু বিক্রয় মাইনাস মুনাফা অনুপাত এবং মাইনাস স্থায়ী ব্যয়। এই স্থায়ী ব্যয়টা এই পাশে এবং মুনাফাটা এই পাশে দিলে আমরা আরেকটা সূত্র এখান থেকে করতে পারি। অর্থাৎ এই সূত্র দিয়েই আমরা আরেকটি সূত্র তৈরি করতে পারি। এটার জন্য আমাদের আর এক্সট্রা সূত্র করতে হবে না। যদি আমাদের মুনাফা চায় তাহলে আমরা মুনাফাটা এই পাশে দিব এবং স্থায়ী ব্যয়টা এই পাশে দিব, সবকিছু অপরিবর্তিত রাখবো। এরপর আমাদের যেটা চাইছে সমচ্ছেদ, আহ, সম সমচ্ছেদ বিক্রয়, সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু হচ্ছে আমাদের সূত্র হচ্ছে সমচ্ছেদ বিন্দু ইকাল টু স্থায়ী ব্যয়, সমচ্ছেদ বিন্দু ইকাল টু স্থায়ী ব্যয় ডিভাইডেড মুনাফা পরিমাণ অনুপাত। স্থায়ী ব্যয় আমাদের বের হয়েছে 26,000 টাকা এবং মুনাফা পরিমাণ অনুপাত বের হয়েছে 40%। তাহলে 0.40 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত, 65,000 টাকা। আমাদের হলো সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দুর পরে আমাদের বের করতে হবে নিরাপত্তা প্রান্তের অনুপাত। নিরাপত্তা প্রান্তের অনুপাত সমান সমান মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় ডিভাইডেড মোট বিক্রয়। মোট বিক্রয় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের 1 বছরের বিক্রয় দিতে হবে। যেহেতু আমাদের অর্ধবার্ষিক অর্ধবার্ষিক বিক্রয় দেওয়া আছে, সেহেতু আমাদের মোট বিক্রয় লেখা হলো, কারণ হচ্ছে মোট বিক্রয় মানে হচ্ছে আমাদের এখানে অর্ধবার্ষিকী বিক্রয় দেওয়া আছে, আমাদের মোট বিক্রয় হচ্ছে আমাদের এই দুইটি যোগ করে দেন আমরা লিখলাম হচ্ছে মোট বিক্রয়, মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু ভাগ হচ্ছে মোট বিক্রয় গুণন হচ্ছে 100 নিরাপত্তা প্রান্ত অনুপাত। তাহলে আমরা মোট বিক্রয় বসাবো 95,000, সমচ্ছেদ বিন্দু বসাবো হচ্ছে 65,000, আবার নিচে মোট বিক্রয় 95,000 গুণন 100 31.58%। এভাবে আমরা নিরাপত্তা প্রান্তের অনুপাত বের করব। তারপর আমাদের নির্ণয় করতে বলছে 30,000 টাকা মুনাফার জন্য বিক্রয় নির্ধারণ করুন। 30,000 টাকা মুনাফার জন্য বিক্রয় নির্ধারণ করুন। বিক্রয় নির্ণয় করতে বললে আমরা এই বিক্রয় নির্ণয় করব এভাবে, 30,000 টাকা মুনাফা হলে বিক্রয় কত, 30,000 টাকা মুনাফা হলে বিক্রয়, বিক্রয় বের করতে বললে আমরা কাঙ্ক্ষিত বিক্রয় বের করব। কাঙ্ক্ষিত বিক্রয় সমান সমান হচ্ছে স্থায়ী ব্যয় যোগ কাঙ্ক্ষিত মুনাফা, স্থায়ী ব্যয় যোগ কাঙ্ক্ষিত মুনাফা ভাগ অনুদান অনুপাত। অনুদান অনুপাতের বিকল্প নামগুলো আমরা আগে মুখস্থ করে নিব। তাহলে আমাদের স্থায়ী ব্যয় ছিল 60,000, 26,000, আর কাঙ্ক্ষিত মুনাফা আমাদের দেওয়া আছে হচ্ছে 30,000, আর অনুদান অনুপাত বা মুনাফা পরিমাণ অনুপাত আমাদের দেওয়া আছে 40%, 0.40। তাহলে আমরা ভাগ করলে আমাদের হবে 1,40,000 টাকা। এরপরে আমরা যেটা নির্ণয় করব 1 লক্ষ টাকা বার্ষিক বিক্রয় হলে মুনাফার পরিমাণ কত। তাহলে মুনাফা বের করতে বলছে। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে মুনাফা নির্ণয় করার যে সূত্রটা, এটা আমরা স্থায়ী ব্যয় সূত্র থেকে নিতে পারি। এই মুনাফাটা আমরা স্থায়ী ব্যয়ের কাছে নিয়ে আসবো, এখানে দিব মুনাফা, আর এই স্থায়ী ব্যয়টা আমরা এই পাশে নিয়ে যাব। জাস্ট একটা সূত্র দিয়েই আমরা দুইটি কাজ করতে পারি। তাহলে আমরা লিখবো মুনাফা সমান সমান যে বিক্রয় 1 লক্ষ টাকা হলে মুনাফা কত। তাহলে মুনাফা সমান সমান বিক্রয় গুণন অনুদান অনুপাত মাইনাস স্থায়ী ব্যয়। বিক্রয় আমাদের কোশ্চেনে দেওয়া আছে ওগুলো বাদ দিয়ে নতুন একটা বিক্রয় দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে নতুন বিক্রয়টা আমরা বসাবো 1 লক্ষ টাকা, অনুদান অনুপাত 40% মাইনাস স্থায়ী ব্যয় 26,000 টাকা। তাহলে আমরা পার্সেন্ট ধরে হবে 40,000 টাকা। 40,000 থেকে আমরা 26,000 বিয়োগ করব। 40,000 থেকে 26,000 বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 14,000 টাকা। এভাবে আমরা ম্যাথটির সমাধান করব।
তারপরে আমরা যে ম্যাথটি করব এটি আমাদের আরেকটি ম্যাথ। আমরা জাস্ট তিনটি আহ, এই ধরনের তিনটি ম্যাথ করে আমাদের একাধিক তথ্যের সকল ম্যাথ করতে পারবো। সমস্যা তিন। সমস্যা তিন, খান বাদার্স লিমিটেড এর বিগত 2 বছরের কার্যকারী ফলাফল নিম্নরূপ। বছর 2020 সালে বিক্রয় এবং মুনাফা দেওয়া আছে, 2021 সালে বিক্রয় এবং মুনাফা দেওয়া আছে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে নিম্নের বিষয়গুলো নির্ণয় করুন। 1 নম্বর, মুনাফা পরিমাণ অনুপাত। তাহলে মুনাফা পরিমাণ অনুপাতের সূত্র আমরা কিছুক্ষণ আগেই পড়ছিলাম। আমরা জানি মুনাফা উপরে হবে মুনাফার পরিবর্তন, নিচে হবে বিক্রয়ের পরিবর্তন গুণন 100। মুনাফার পরিবর্তন, এখানে আমরা দুইটি মুনাফা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 3 লাখ, একটি হচ্ছে 1,20,000। তাহলে 3 লাখ থেকে আমরা মুনাফার পরিবর্তনটা এভাবে লিখতে পারি, 3 লাখ মাইনাস হচ্ছে 1,20,000। এবার আমরা মুনাফার পরিবর্তন লিখবো এবং বিক্রয় বড়টি হচ্ছে আমাদের 60 লাখ মাইনাস 54 লাখ গুণন 100। এভাবে আমরা মুনাফা পরিমাণ অনুপাত নির্ণয় করব। স্থায়ী ব্যয়ের সূত্র আমরা এই মাত্রই পড়েছি। স্থায়ী ব্যয় সমান সমান হচ্ছে উপরে স্থায়ী ব্যয়ের সূত্রটা আমরা বিক্রয় স্থায়ী ব্যয় সমান সমান বিক্রয় গুণন অনুদান অনুপাত মাইনাস মুনাফা। আর সমতুল বিক্রয় বা সমচ্ছেদ বিক্রয় এটাও আমরা কিছুক্ষণ আগে করেছি। 2 বছরের পরিবর্তনশীল ব্যয়, নিরাপত্তা প্রান্ত মুনাফা 5 লক্ষ টাকা হলে বিক্রয় 65 লাখ টাকা এবং 75 লাখ টাকা হলে মুনাফা কত? এবারটা আমাদের আরো সহজ। আগেরটা ভালোভাবে পারলে এটা অনেক সহজেই করা যাবে। দেখেন, আমরা এভাবে করব, মুনাফা পরিমাণ অনুপাত। মুনাফা পরিমাণ অনুপাত সমান সমান আমাদের সূত্র হচ্ছে মুনাফার পরিবর্তন, যেহেতু একাধিক তথ্য দেওয়া আছে, বিক্রয় দুইটি দেওয়া আছে, মুনাফা দুইটি দেওয়া আছে, এজন্য একাধিক ইনফরমেশন, একাধিক তথ্যের জন্য আমরা লিখবো মুনাফা পরিমাণ অনুপাত মুনাফার পরিবর্তন বিক্রয়ের পরিবর্তন গুণন 100। মুনাফার পরিবর্তন আমরা লিখবো 3 লাখ মাইনাস হচ্ছে 1,20,000। আর বিক্রয়ের পরিবর্তনে লিখবো 60 লাখ মাইনাস হচ্ছে 54 লাখ গুণন হচ্ছে 100। তাহলে আমাদের বাদ দিলে হবে 1,80,000 এবং 6 লাখ। ক্যালকুলেশন করলে আমাদের হবে 30%। এরপর আমরা লিখবো স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় সমান সমান স্থায়ী ব্যয় সমান সমান বিক্রয় গুণন মুনাফা পরিমাণ অনুপাত মাইনাস মুনাফা। এখানে আমাদের সমস্যা হচ্ছে বিক্রয় দেওয়া আছে দুইটি। তাহলে আমরা কোন বিক্রয় নিয়ে কাজ করব? আমাদের বিক্রয় কোশ্চেনে দেওয়া আছে দুইটি। একটি বিক্রয় দেওয়া আছে 60 লাখ, আরেকটি বিক্রয় দেওয়া ছিল 54 লাখ। আমরা যদি 54 লাখ নিয়ে কাজ করি, যে 54 লাখ 54 লাখ গুণন হচ্ছে 30%, তখন আমাদের 54 লাখের সহিত যেটা মুনাফা আছে এই মুনাফাটা ধরতে হবে। একটি মুনাফা হচ্ছে আমাদের 54 লাখের সহিত আমাদের যে মুনাফাটা 54 লাখের সহিত আমাদের মুনাফা দেওয়া হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আমরা যদি 54 লাখ ধরি, তাহলে আমরা মুনাফা ধরবো 1,20,000 টাকা। 54 লাখ গুণন হচ্ছে আমাদের 30%। 54 লাখের 54 লাখের 30% করবো। 54 লাখের 30% করে আমরা 1 লক্ষ, যে 54 লাখের 30% আসবে আমাদের 16,20,000। 16,20,000 থেকে আমরা মুনাফা বাদ দিব 1,20,000। 1,20,000 মুনাফা বাদ দিলে আমাদের টাকা হবে 15 লাখ। আবার আরেকটি বিক্রয় হচ্ছে আমাদের 60 লাখ। আমরা যদি বিক্রয় 60 লক্ষ টাকা ধরি, 60 লাখ 30%, মুনাফা 60 লাখের সঙ্গে আমাদের মুনাফা দেওয়া আছে হচ্ছে 30 লাখ, 3 লাখ। তাহলে আমরা 3 লাখ ধরবো। তাহলে 18 লাখ থেকে 3 লাখ বাদ দিলে 15 লাখ। আমরা দেখতেছি স্থায়ী ব্যয় বিক্রয় 54 লাখ টাকা নিলেও যা হবে এবং বিক্রয় 60 লাখ টাকা নিলে আমাদের স্থায়ী ব্যয় একই হবে। অর্থাৎ যেটার বিক্রয় নিব ওইটার মুনাফা বসাইতে হবে। এখানে আমাদের যে কোনো একটি করলেই হবে, কারণ দুইটি ফলাফল একই হবে সর্বদাই। এরপর আমাদের যেটি চাইছে, এরপরে আমাদের বলছে হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু সমান সমান স্থায়ী ব্যয়
মুনাফা পরিমাণ অনুপাত। স্থায়ী ব্যয় আমরা নির্ণয় করলাম 1,50,000। তাহলে উপরে লিখবো 1,50,000 ভাগ হচ্ছে মুনাফা পরিমাণ অনুপাত 30%, তাহলে আমাদের হবে 50,00,000 টাকা। এর পরের রিকোয়ারমেন্টটা আমাদের বলছে 2 বছরের পরিবর্তনশীল ব্যয়। 2 বছরের পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করুন। তাহলে আমরা 2 বছরের পরিবর্তনশীল ব্যয়টা এভাবে নির্ণয় করব। 2 বছরের পরিবর্তনশীল ব্যয় বিক্রয় মাইনাস, সরি, বিক্রয় এখানে হবে গুণন, বিক্রয় গুণন 100% মাইনাস মুনাফা পরিমাণ অনুপাত। তাহলে বিক্রয় আমাদের 2020 সালে দেওয়া আছে 54,00,000 টাকা। 54,00,000 গুণন 100% মাইনাস মুনাফা পরিমাণ অনুপাত হচ্ছে আমাদের 30%, তাহলে থাকবে 70%। 70% ধরলে আমাদের হবে 37,80,000। অনুরূপ ভাবে 2021 সালে আমাদের হবে 60,00,000 গুণন 100% মাইনাস 30%, তাহলে 60,00,000-এর 70% হবে 42,00,000 টাকা। এভাবে আমরা পরিবর্তনশীল ব্যয়টা নির্ণয় করব। এরপর আমাদের আহ, নিরাপত্তা পান্ত যখন মুনাফা 5,00,000 টাকা। নিরাপত্তা পান্ত যখন মুনাফা 5,00,000। মুনাফা দেওয়া থাকলে নিরাপত্তা পান্ত হবে উপরে হবে মুনাফা ডিভাইডেড মুনাফা পরিমাণ অনুপাত। তাহলে মুনাফা দেওয়া আছে আমাদের 5,00,000 টাকা, আর মুনাফা পরিমাণ অনুপাত আমরা নির্ণয় করছিলাম 30%, ভাগ করলে আমাদের 16,66,666 টাকা। এর পরের রিকোয়ারমেন্ট আমাদের বলছে বিক্রয় 65,00,000 এবং 70,00,000 টাকা হলে মুনাফা কত। এটাও কিন্তু আমরা আগেই করেছি, যে মুনাফা নির্ণয় সূত্রটা আমরা এরকম শিখেছিলাম। মুনাফা সমান সমান বিক্রয় গুণন মুনাফা পরিমাণ অনুপাত মাইনাস স্থায়ী ব্যয়। তাহলে বিক্রয় আমাদের 65,00,000 টাকা হলে কত হবে, 65,00,000 30% মাইনাস 15,00,000, তাহলে আমাদের হবে 4,50,000 টাকা। আরেকটি বিক্রয় দেওয়া আছে আমাদের 75,00,000 টাকা বিক্রয় হলে মুনাফা কত হবে। তাহলে 75,00,000, তাহলে আমাদের এই 65,00,000 টাকা যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের মুনাফা হবে 4,50,000 টাকা। 75,00,000 টাকা যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের মুনাফা হবে 7,50,000 টাকা। এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করব। আমরা এক্সট্রা কোনো সূত্র পড়বো না, জাস্ট আমাদের অঙ্কের ভিতরে যে কয়টা সূত্র আসবে এই কয়টা আমরা পড়বো। আমরা একই সূত্র দিয়ে বেশি বেশি অঙ্ক করার চেষ্টা করব, তাহলে এই অধ্যায়টা আমাদের অনেক সহজ লাগবে। আশা করি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। এখানে আমরা হোমওয়ার্ক গুলো দিব, হোমওয়ার্ক গুলো করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিক দিবেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিক দিবেন। আশা করি আশা অনুরূপ উত্তর পেবেন। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এবং পরবর্তীতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।